ছেলেরা এসে আমাদের কলেজে মারধর করে, মানে মারামারি করে, মেয়েদের ইফটিজিং করে। সরকার থেকে আমাদের বাজেট দিয়েছিল, কিন্তু প্রিন্সিপাল এবং সভাপতি সব টাকা আত্মসাৎ করেছে, আমাদের কোনো কথা শোনে নেই। আমাদের থেকে কোনো মানে আমাদের সাথে কোনো আলোচনাই করে না, মানে তারপরে বাইরে ছেলেরা এসে আমাদের কলেজে মারধর করে, মানে মারামারি করে, মেয়েদের ইফটিজিং করে। তাছাড়াও আমাদের কলেজে গেট নাই, মানে কি গরু ছাগল মানে সব সময় মানে কি যাওয়া আসি করে। আমাদের দাবি সমূহ হলো প্রথমত প্রিন্সিপালের পদত্যাগ। ইতিমধ্যে আমরা বিভিন্ন পদত্যাগের যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এবং দ্বিতীয়ত রাজনীতি ব্যক্তিগত, এটা পার্সোনালিটি, কিন্তু রাজনীতি মুক্ত আমরা কলেজ চাচ্ছি। তৃতীয়ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং কোনো মেয়ে সবারই যেন ইফটিজিং এর শিকার নয় সেদিকে কঠোর নিরাপত্তা দিতে হবে, ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, অতিরিক্ত যে বেতন এবং সেজন আদায় অনিয়মিত হয়েছে সেগুলো সুষ্ঠুভাবে বিচার করতে হবে। পঞ্চমত, কলেজ গেট নির্মাণ করতে হবে এবং সাথে সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কলেজের যে বাউন্ডারি দেওয়াল, এটা দেওয়া হয়নি। অনেকবার সরকার থেকে আমাদের বাজেট দিয়েছিল, কিন্তু প্রিন্সিপাল এবং সভাপতি সব টাকা আত্মসাৎ করেছে, আমাদের কোনো কথা শোনে নেই। আমাদের অনেকদিন হলো কলেজে দুর্নীতি হচ্ছে, আমাদের ভাই বোনদের বাহিরে ছেলেপেলে আসে মারধর করে, কিন্তু এর কোনো বিচার হয় না। এরকম অনেক কিছু হয়, কিন্তু প্রিন্সিপাল ছাড়া অতিরিক্ত ফি নাই। অন্য কলেজে কিছুটা কম, আমাদের কলেজে 300 টাকা করে। আমাদের কলেজে কোনো নিয়ম নেই, বাহিরে ছেলেপেলে আসে বসে থাকে, মেয়েদের ইফটিজিং করে, এর কোনো বিচার হয় না। আমাদের কলেজে বহিরাগতরা আসে, আমাদের কলেজে মেয়েদেরকে ইফটিজিং করে, বহিরাগতরা এসে এইসব বন্ধ করতে হবে। তারপরে আমাদের কলেজে সবাই বেশিরভাগই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, আমাদের বেতন কমাইতে হবে। আমাদের কলেজে 300 টাকা বেতন দিতে পারে না।